খেলা দেখতে দেখতে হোক কিংবা মুভি, এমন মজাদার চটপটা ক্রাঞ্চি আর মশলাদার স্ন্যাক্স সবারই খেতে ভালো লাগে। তাই আমি আপনাদের আজ এমনই একটি ক্রাঞ্চি আর মশলাদার স্ন্যাক্স বানিয়ে দেখাবো, যেটা বানাতে যেমন কম সময় লাগবে, সাথে স্টোরও করে রাখতে পারবেন 2 মাস পর্যন্ত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখছেন টেস্টি বাইট চ্যানেল। আমাদের আজকের রেসিপি মশলা পাপড়। প্রথমে আমি একটি মিক্সিং বলে কিছু ইনগ্রেডিয়েন্টস মিক্স করে নিচ্ছি। প্রথমে দিচ্ছি 1 কাপ আটা, চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। দিচ্ছি আধা কাপ সুজিটা একটু বেশি ভালো হওয়ার জন্য সুজিটা চাইলে গ্রাইন্ডার জারে একবার গ্রাইন্ড করে নিতে পারেন। আর দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ বিট লবণ। এছাড়াও কালারের জন্য আর চটপটা টেস্টের জন্য দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। সাথে লাগছে 1 চা চামচ জিরে, আর লাগছে 1 চা চামচ শাহি জিরে, 1 চা চামচ গোটা ধনে। এরপর দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, হাফ চা চামচ গরম মশলা, আর যদি সম্ভব হয় 1 চা চামচ সাদা তিল। এবার সবগুলো শুকনো উপকরণকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে এতে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে সেটাকেও আরেকবার খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় তেলটা একটু কম হয়ে গিয়েছে, তাহলে আরও হাফ চা চামচ তেল অ্যাড করে নিতে পারেন। এবার খুবই অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। ডোটা কিন্তু মোটামুটি শক্তই রাখতে হবে, খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু তেলে ভাজার পর পারফেক্টলি ক্রাঞ্চি আর ক্রিস্পি হবে না। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ডোটা ঠিক কেমন হবে। এবার সবগুলো মশলা যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায়, তার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মিনিমাম 5 থেকে 10 মিনিট। রেস্টিং হয়ে গেলে 2টো বড় লিচি কেটে এটাকে বেলে নিতে হবে। তার জন্য সর্বপ্রথম সামান্য তেল লাগিয়ে নিচ্ছি। বেলার সময় চেষ্টা করবেন একটু বড় করে বেলার, তবে খেয়াল রাখবেন রুটিটা যাতে খুব বেশি মোটা না থাকে আর পাতলাও হয়ে না যায়। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ঠিক কিভাবে বানিয়েছি। বেলা হয়ে গেলে ঘরে থাকা যে কোনো কৌটোর ঢাকনা দিয়ে এভাবে গোল গোল শেপ দিয়ে কেটে নিতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি, একেবারেই যে এইভাবে গোল শেপ করতে হবে তা কিন্তু না, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপই দিতে পারেন। সবগুলো বানানো হয়ে গেলে এবার এগুলোকে তেলে ভেজে নিতে হবে। আচ্ছা, ভাজার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন তেলের টেম্পারেচারটা যাতে লো টু মিডিয়ামে থাকে। খুব বেশি গরম তেলে কিন্তু এটাকে কখনোই ভাজা যাবে না। খুব হালকা হাতে 2 পাশটা পাল্টে পাল্টে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। সবগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে সামান্য ঠান্ডা করে এর উপর খুব সামান্য মরিচ গুঁড়ো, তবে যদি আপনারা ঝাল খেতে পছন্দ না করেন নাও দিতে পারেন। এছাড়াও গার্নিশিংয়ের জন্য সামান্য কুচনো ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। এবার দেখে নিন এটা কতটা ক্রিস্পি হয়েছে। 1 থেকে 2 মাস এটা এতটাই ক্রিস্পি থাকবে
যদি আপনারা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। যে কোনো সময় এমন মজাদার ক্রাঞ্চি ক্রিস্পি আর মশলাদার স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে অনুরোধ রইল একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখার। তাহলে প্রিয় দর্শক, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।